দেখুন, আপনাদের ল্যাপটপে যদি এরকম সমস্যা থাকে, কী সমস্যা সেটা বলছি আপনাদেরকে। তো এই ধরুন আমি একটা হচ্ছে ইন্টারনেট যদি স্লো হয়ে যায় ইন্টারনেট, ধরুন আমি হচ্ছে এখানে ইউটিউব চালাবো, তো এইখানে যদি আপনার খুব স্লো হয়, নেট ভালো চলছে, নেট ঠিক আছে, দেখুন আমি ইউটিউবে সার্চ করছি, তো ইউটিউবে কিন্তু এখানে দেখতে পাচ্ছ তোমরা হচ্ছে স্ক্রলিং হচ্ছে, ঘুরিয়ে যাচ্ছে। তো এইটা অনেকটা সময় লাগে, তো ঠিকঠাক করে সময় লাগে। এবার সার্চ করার পরেও কিন্তু এখানে অনেকটা স্লো, আগে যেমন ছিল তার মতো হয় না, অনেকটা স্লো হয়। তো এইরকম যদি প্রবলেম হয় তাহলে কী করবেন? দেখুন ওইটা কিন্তু ইউটিউব কিন্তু এখনও আসেনি, ঘুরিয়ে যাচ্ছে। তো এখানে যদি আমি হচ্ছে হোয়াটসঅ্যাপটা অন করার চেষ্টা করি, তো এখানেও কিন্তু এটা টাইম নিচ্ছে অনেকটা। মানে আমার নেটের স্পিড ওকে আছে, বাট এই যে ওয়াইফাই কানেক্ট করা আছে, তোমরা দেখতে পাচ্ছ যেখানে ওয়াইফাই কানেক্ট করা, তো এই ওয়াইফাই এর কিন্তু কী প্রবলেম, তো সেটা কি ওয়াইফাই প্রবলেম না অন্য কিছু প্রবলেম, তো সেটাই জানার চেষ্টা করবো। তো এইখানে আমরা দেখছি, ট্রাই করছি, কিন্তু এটা নতুন এক উইন্ডোজ ফরম্যাট করা হয়েছে, আর নতুন উইন্ডোজ দেওয়া হয়েছে, তারপরে কিন্তু এই প্রবলেম যে কিন্তু নেট হচ্ছে খুব স্লো। এই যে মানে নেট চলে না, নেট চলে ঠিকঠাক আসে না। তো এই যে প্রবলেম, বা ডাউনলোড হয় না, ডাউনলোড অনেক সময় লাগে। তো নেট ঠিকঠাক করে যদি না চলে তাহলে কী করবেন? তো দেখতে পাচ্ছেন এখানে আমি হচ্ছে ইউটিউব কিন্তু থেমে গেছে, এখানে আমি সার্চ করি হচ্ছে কোনো গান সার্চ করি, যদিও সার্চ করলাম, সার্চের পরেও কিন্তু আসতে অনেকটা সময় লাগছে। তো এই অবস্থায় আপনারা কী করবেন, কী করা উচিত আপনাদের? দেখুন এখনও আসেনি। তো এই যদি এরকম যদি প্রবলেম হয় যে এখানে নেট কানেক্ট আছে, বাট নেটের স্পিডও এমনি মোবাইলে চালাচ্ছেন সব ঠিক চলছে, বাট কিন্তু আপনার ল্যাপটপে কিন্তু ঠিকঠাক করে কাজ করছে না, বা কাজ করলেও অনেকক্ষণ পরে আসছে, অনেক স্লো। তো এইরকম যদি প্রবলেম হয়, তো এটার জন্য একটা যে সিম্পল আমরা হচ্ছে দেখব হচ্ছে, এই যে দেখতে পাচ্ছি ওয়াইফাই ডঙ্গল, এই যে ওয়াইফাই ডঙ্গল, এই ওয়াইফাই ডঙ্গলে কিন্তু আমরা হচ্ছে এই ওয়াইফাই ডঙ্গলটাকে কানেক্ট করব এই ল্যাপটপের সঙ্গে। তো চলো দেরি না করে ওয়াইফাই ডঙ্গলটাকে সেট কানেক্ট করে নিই। তো এখানে কিন্তু নেট চলছে না, নো ইন্টারনেট কানেকশন কানেক্ট এইটাই দেখাচ্ছে। তো আমরা এই ডঙ্গলটাকে খুলে নেব। তো যদি উইন্ডোজ 10 বা 11 হয় তাহলে কিন্তু এই ডঙ্গল লাগানোর জন্য কিন্তু কোনো ড্রাইভার টাইভার দিতে হবে না, জাস্ট এই যে ডঙ্গলটা দেখতে পাচ্ছ, এই ডঙ্গলটা কিন্তু, এই যে ডঙ্গল, এটা ওয়াইফাই ডঙ্গল, এটা হচ্ছে যদি আমরা শুধু ল্যাপটপের সঙ্গে কানেক্ট করে দেবো। আমরা হচ্ছে যদি ল্যাপটপে কানেক্ট করে দিই, তারপরে এইটা দিয়ে নেট চালিয়ে দেখব, এটা কানেক্ট করে দিলাম আমরা ল্যাপটপের সঙ্গে। তো এবার যেটা করব হচ্ছে আমরা আমাদের আগের যেটা কানেকশন আছে সেটাকে ডিসকানেক্ট করব, এটাকে ওয়াইফাইটাকে একবার অফ করব, অফ করে অন করে নিলাম। এবার এখানে আছে, যেহেতু আমরা সেকেন্ড, তো এটা আমরা এই জন্য এখানে সিলেক্ট করবো হচ্ছে ওয়াইফাই টু। ওয়াইফাই টুতে আমরা কি এটা অন করে দিলাম, সরি অফ হয়ে গেল। ওয়াইফাই টু থেকে হচ্ছে আমরা এবার কানেক্ট করে নেব। তো দেখতে পাচ্ছ এখানে ওয়াইফাই টু যেটা ইন্টারনেট কানেক্ট হয়ে গেছে আমাদের, তো পাসওয়ার্ড যেহেতু দেওয়া ছিল, তো এইবার আমরা হচ্ছে এইটাকেও কেটে দেব প্রথমে, আর এখানে একটা নতুন ট্যাব খুলে নেব। খুলে নিয়ে এবার ইউটিউবকে সার্চ করব, যে ইউটিউব ফার্স্ট কি আগের মতোই আছে সেটা আমরা দেখে নেব। তো দেখতে পাচ্ছ এখানে কতটা ফাস্ট হয়ে গেছে। এবার যদি আমরা এখানে টাইপ করি সং, এখানে কিন্তু প্রবলেম না, একদম বিন্দাস, খুব তাড়াতাড়ি চলে আসছে। তো এইবার যেটা প্রবলেম, তো এবার আবার অন্য ট্যাবে আমরা হোয়াটসঅ্যাপটাকেও দেখি, হোয়াটসঅ্যাপেও সময় লাগছিল তখন। হোয়াটসঅ্যাপ যদি করি, তো দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপের এই পেজটাও কিন্তু খুব ফাস্ট চলে আসছে। তো প্রবলেমটা বোঝা গেল যে আমাদের যে ল্যাপটপের যে ওয়াইফাই ডঙ্গলটা আছে, ইনবিল্ট যে ডঙ্গল, সেই ডঙ্গলটা থেকে কিন্তু প্রবলেম আসছে। তো আমাদের কি করতে হবে, সেই ডঙ্গলটাকে চেঞ্জ করতে হবে। সো সেই ডঙ্গল যদি চেঞ্জ করি তাহলে হবে। আর যদি তোমরা কি মনে করো যে ডঙ্গল চেঞ্জ করবে না, তাহলে কিন্তু ওই যে আমার মতো দেখতে পাচ্ছ ওই যে 200 টাকা নেবে একটা ওয়াইফাই ডঙ্গল, এক্সটার্নাল যেটা ডেস্কটপে লাগায়, সেটা কিন্তু তোমরা হচ্ছে ইউএসবি পোর্টে লাগিয়ে কিন্তু এইভাবে ল্যাপটপের স্পিডটাকে, নেটের যে স্পিড সেটা কিন্তু ফাস্ট করে নিতে পারবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি অবশ্যই ভালো লাগে, অনেক হেল্পফুল হয়, বা কারো যদি সাহায্য হয়, ভালো লাগে, তো অবশ্যই
চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, জানাবেন আরও কোনো ধরনের যদি সমস্যা থাকে। তো আমি কিন্তু এই লাইনেই কাজ করি। আমাদের ইসে আছে, ফার্ম আছে, কম্পিউটার, ল্যাপটপ, হার্ড এগুলো সব রিপেয়ারিং হয়, সার্ভিসিং হয়। তো কারো যদি কোনো সমস্যা হয় অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন। আমাদের লোকেশন শিলিগুড়ি। তো যাই হোক, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তো ধন্যবাদ, জয় হিন্দ। দেখতে পাচ্ছ এখানে কিন্তু ফাস্ট হয়ে গেছে, অনেক ফাস্ট।